আসসালামু আলাইকুম। বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কা। পাকিস্তানের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল সুপার ফোরে ওঠার। শ্রীলঙ্কা ম্যাচটা হারলো বা কোথায়? ভাবা যায় পার্ট টাইমার রাসি রবীন্দ্র এই ম্যাচের সব থেকে ভালো বোলার। কি দারুণ বল করে পুরো শ্রীলঙ্কাকে আউট প্লেইং করে দিলেন এবং ম্যাচটা নিজেদের করে নিলেন। তাই টার্নিং পয়েন্ট আজকের দুইটা। শ্রীলঙ্কা এই ম্যাচটা জিততেই পারত এবং শ্রীলঙ্কা এই ম্যাচটা বের করতেই পারত। হারলো কোথায় শ্রীলঙ্কা? এই জয়ে সুপার ফোরের খুব কাছেই চলে গেল নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসটা দেখালো দুর্দান্ত ব্যাটিং এবং দুর্দান্ত বোলিং। চলুন শ্রীলঙ্কার এবং নিউজিল্যান্ডের এই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং কোথায় ম্যাচটা হেরে গেল শ্রীলঙ্কা সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন সানাকা। আগের ম্যাচেও একই রকম করেছিল ইংল্যান্ডের সাথে, ভরাডুবি হয়েছিল প্রথম ম্যাচেই, কিন্তু এই ম্যাচেও একই রকম ভাবে একই কাজ করবে সেটা আসলে ভাবা যায়নি। শ্রীলঙ্কা যে টার্গেট তাড়া করে জেতার মতো যে অবস্থা, সে অবস্থায় যে তারা নাই সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে না মোটেও। দেখুন, নিউজিল্যান্ড টিমের আমি একটা পরিসংখ্যান দেই। তারা 16তম ওভারে 98 রান ছিল 6 উইকেটে। লাস্টের 4 ওভারে কত করেছে জানেন? 70 রান নিয়েছে লাস্টের 4 ওভারে। ক্যাপ্টেন দাসুন সানাকা, তার কি বলবো, এমন ক্যাপ্টেন, এমন চিন্তাধারার যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনের কিভাবে চলবে? ক্যাপ্টেন দাসুন সানাকা পুরো বাজে ক্যাপ্টেন্সি করেছে শেষের এই 4 ওভার। দেখুন, 16তম ওভার শেষে 17তম ওভারে দেন দুষ্মান্তে চামিরা। ওই ওভারে চামিরা রান দেন 18 রান। তারপর 18তম ওভারে মাইস থিকসানা দেন 21 রান। ওইখানে 18, এখানে 21। বুঝতে পারতেছেন কোথা থেকে কোথায় চলে গেল এক লাফ দিয়ে নিউজিল্যান্ড? এবং 19তম ওভারেও দিলশান মাদুসাঙ্কা দেন 19 রান। ভাবা যায় 18 রান, 21 রান, 19 রান, 3টে ওভার কেমন খেললো নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ড 84 রানে পরপর 3 উইকেট চলে গেল। যেখানে নিউজিল্যান্ড টিম স্পিনে পুরো চাপা খেয়ে গেল, সেখানে থেকে 16তম ওভার থেকে যে এক্সেলেটরটা করলো নিউজিল্যান্ড টিম, সেখানেই ম্যাচটা হেরে গেছে শ্রীলঙ্কা। শেষ 4 ওভারে যে 70 রান নিল, 17, 18, 19, 20, এই 4 ওভারে যে 70 রান নিল, সেইখানে এই ম্যাচটা অনেকটাই মোরালটা শ্রীলঙ্কা ডাউন হয়ে গেছে এবং ওইখানে ম্যাচটা হেরে গিয়েছে। যেখানে মনে হচ্ছিল যে 140 হবে না, সেখানে 170, 30টা রান বেশি হয়েছে নিউজিল্যান্ডের। জবাব দিতে নেমে শ্রীলঙ্কাতে একটু ভালো শুরু করবে কিসের কি, তাদের যে মেন ব্যাটসম্যান পাথম নিশাঙ্কা প্রথম বলেই আউট। পাওয়ার প্লেতে 20 রানে 2 উইকেট, 6 ওভারে 20 রান। যেখানে 169 রান টার্গেট আপনার, 8-এর উপরে রান, সেখানে পাওয়ার প্লেতে 20 রান। কিভাবে জেতে এই ম্যাচ? কখনোই সম্ভব না। 10 ওভারের শেষে 45-এ 4। তারপরে ক্যাপ্টেন দাসুন সানাকা নামলো। ভাবছিলাম যে দাসুন সানাকা অন্তত ম্যাচটা মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে। কিসের কি, 10 ওভার 3 বলে পার্ট টাইম বোলার রাসি রবীন্দ্রর কাছে আউট হয়ে গেল। এই রাসি রবীন্দ্র 8 ওভারের সময় বল করতে এসে পরপর 2 উইকেট নিয়ে নিল এবং তাকে তেড়ে ফুড়ে স্ট্যাম্প থেকে বের হয়ে যে মারতে যে কুশাল মেন্ডিসের মতো প্লেয়ারও আউট হয়ে যায়। এবং আজকের এই পিচটা স্পিনের জন্য স্বর্গরাজ্য বলা যায়। টি-20 বিশ্বকাপে এরকম স্পিন ট্র্যাক হবে আমি এটা মোটেও ভাবি নাই। তারপর এই স্পিন ট্র্যাকে নিউজিল্যান্ড যেভাবে করে লাস্টের 4 ওভার খেললো, শ্রীলঙ্কা শেষ হয়ে গেল। শ্রীলঙ্কা ম্যাচ থেকে ওইখানে বের হয়ে গেল। তারপরে এদিকে এসে রাসি রবীন্দ্রর কাছে যেভাবে করে উইকেট বিলিয়ে দিল সবাই, তাতে করে ম্যাচটা এখানেও শেষ। আমার কাছে টার্নিং পয়েন্ট এই ম্যাচে তাই দুইটা। ওইখানে নিউজিল্যান্ড শেষের 4 ওভার এবং ব্যাটিং এ যখন শ্রীলঙ্কা নামলো রাসি রবীন্দ্রর ওই 8ম ওভার, যেখানে পরপর 2 উইকেট নিয়ে নিল এই পার্ট টাইম বোলার। তাই শ্রীলঙ্কার জার্নি এখানে শেষ এবং পাকিস্তানের জার্নিও এখানেই শেষ বলে মনে হচ্ছে। অন্তত নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড যাচ্ছে এই গ্রুপ থেকে সেমিফাইনালে। আপনার মতামতকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।